আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হচ্ছি সেটা আপনাদের পরীক্ষার জন্য যদিও গুরুত্বপূর্ণ না, তারপরও বলা যায় না যে একেবারে গুরুত্বপূর্ণ না, আপনাদের জন্য গুরুত্বপূর্ণও বটে। অনেকেই জানতে চেয়েছেন যে কত ধরনের নলকূপ হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আপনারা সমাধান পেয়ে যাবেন যে নলকূপ কত ধরনের হয়ে থাকে এবং যে বিভিন্ন ধরনের নলকূপে কী পরিমাণ সরকারি চাঁদা বা সরকারি ফি নেওয়া হয় এক একটা নলকূপে, অর্থাৎ আলাদা আলাদা ধরনের ফি আছে। তো সেটা বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি ইন্টারনেটেও সার্চ করেন এরকম পাবেন, কিন্তু এই ইমেজটা আমি ইন্টারনেট থেকে নেইনি, এটা হচ্ছে আমাদের অফিস থেকে নিয়েছি, সিলেট বিভাগীয় অফিস থেকে। তো এইখান থেকে ইমেজটা তুলে তারপর স্ন্যাপ তুলে এটা আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। তো এটা আপনাদের জন্য পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনাদের জানা থাকা জরুরি। যদিও প্রশ্ন করা হয়ে থাকে যদি যে আপনারা কীরকম কাজ করেছেন অথবা কাজের অভিজ্ঞতার যে সার্টিফিকেট, তার আলোকে এটা আপনাদের জানা থাকা খুবই প্রয়োজন বলে আমি মনে করি। তো চলুন শুরু করি। এটা হচ্ছে যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় স্থাপিত প্রতিটি নলকূপ বা পানির উৎসের সহায়ক চাঁদার পরিমাণ। ডান দিকে দেখুন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা আছে সেটা সরকারি লোগো দেওয়া আছে, মধ্যখানে দেওয়া আছে মুজিবপুর শতবর্ষের লোগো এবং বাম পাশে দেওয়া আছে আমাদের ডিপার্টমেন্টের লোগো। তারপর হচ্ছে যে ক্রমিক নাম্বার 1 ধরন দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, টাকার পরিমাণ অঙ্কে এবং কোথায় দেওয়া আছে। তাছাড়া সর্বডানে একটা আছে যে একটা চিত্র দেওয়া আছে, কিন্তু ইমেজটা ছোটো আকার হওয়ার কারণে ইমেজটা খুব ভালো করে দেখতে পারবেন না, তাই যে লেখাটি দেখা যায় সেটাই পড়ুন। প্রথমটি হচ্ছে 6 নং পাম্পযুক্ত হস্তচালিত অগভীর নলকূপ। এটা তেমন গভীর হয় না, সর্বোচ্চ 250 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটা অগভীর নলকূপ 6 নং পাম্পযুক্ত, সেটার চাঁদা হচ্ছে 1500 টাকা। তারপর আরেকটা হচ্ছে 2 নং 6 নং পাম্পযুক্ত হস্তচালিত অগভীর তারা নলকূপ, অর্থাৎ আমরা তারা টিউবওয়েল বলে থাকি। সেটা হচ্ছে 250 ফুট পর্যন্ত সর্বোচ্চ দেওয়া হয়ে থাকে। তো সেটার চাঁদা হচ্ছে 2500 টাকা। ইমেজগুলো পাশে দেখা যাচ্ছে না, আপনারা চাইলে নেট থেকে অর্থাৎ ইন্টারনেট থেকে কালেক্ট করে দেখতে পারেন, সম্ভবত ইন্টারনেটে এগুলো দেওয়া রয়েছে। তারপর 3 নম্বর হচ্ছে 6 নং পাম্পযুক্ত হস্তচালিত গভীর নলকূপ। 1 নম্বরটা ছিল 6 নং পাম্পযুক্ত হস্তচালিত অগভীর নলকূপ, আর এটা হচ্ছে গভীর নলকূপ। এটা 250 ফুটের অধিক, অর্থাৎ 250 ফুটের উপরে যেখানে লেয়ার পায় তত পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এটার সরকারি ফি হচ্ছে 7000 টাকা। তারপর হচ্ছে 4 নম্বর 6 নং পাম্পযুক্ত হস্তচালিত গভীর তারা নলকূপ। এটা গভীর তারা নলকূপের হচ্ছে 250 ফুটের অধিক, অর্থাৎ 250 ফুটের উপরে যেখানে আপনার লেয়ার পাবে সেখানে ততটুকু পর্যন্ত স্থাপন করা হবে। এটারও ফি সমান, অর্থাৎ 7000 টাকা ধার্য করা হয়েছে। তারপর হচ্ছে 5 নম্বর সাবমার্সিবল পাম্প ও জলধারা সহ অগভীর নলকূপ, অর্থাৎ সাবমার্সিবল পাম্পও দেওয়া হবে এবং সাথে নর্মাল একটা টিউবওয়েল দেওয়া হবে, অর্থাৎ অগভীর নলকূপ ডিপ টিউবওয়েল ছাড়া। সেটা হচ্ছে 250 ফুট পর্যন্ত সর্বোচ্চ দেওয়া হয়ে থাকে, 250 ফুট। তো এটারও ফি হচ্ছে 7000 টাকা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 6 নম্বর, এটা সবাই নিতে আগ্রহী। সাবমার্সিবল পাম্প ও জলধারা সহ গভীর নলকূপ, অর্থাৎ একটা ডিপ টিউবওয়েলের সাথে আপনারা সাবমার্সিবল পাম্প যুক্ত ট্যাঙ্কি পাবেন, 4টা ট্যাপও থাকবে। তো সেটা হচ্ছে 250 ফুটের অধিক দেওয়া হয়, প্রায় 600 থেকে 700-800 এরকম 700-800 ফুটেরও দেওয়া হয়ে থাকে, অর্থাৎ 250 ফুটের অধিক। তো এটার ফি হচ্ছে 10,000 টাকা। এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এখানে দেখুন আপনারা এটা হচ্ছে 10,000 টাকা, সবথেকে দামিও। এটা খুব ভালো 1 হর্স পাওয়ার, অর্থাৎ 1 এইচপির সাবমার্সিবল পাম্প থাকে এবং আমাদের ডিপার্টমেন্টে যেগুলো দেওয়া হয় থাকে আমি যেটা দেখেছি যে গাজী কোম্পানির দেওয়া হচ্ছে, জানি না অন্যান্য অফিসে কেমন। তো পরের ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আরও বিস্তারিত বলবো। তারপর 7 নম্বর হচ্ছে সকল প্রকার রিং অয়েল, এগুলো হচ্ছে 3500 টাকা মাত্র।
সরকারি ফি। আর 8 নাম্বার হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট, এটা মাত্র 1500 টাকা, অর্থাৎ 1500 টাকার বিনিময়ে এটা সরকারি ফি 1500 টাকা, এর বিনিময়ে আপনি পাবেন রেইন ওয়াটার হারভেস্টিং ইউনিট। তারপর হচ্ছে 9 নম্বর সোলার PSF, এটা হচ্ছে 7000 টাকা দেওয়া লাগে সরকারি ফি। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে PSF, এটার 4500 টাকা। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, তো পড়ে নেবেন এগুলা। আর নিচে যেটা লেখা আছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের পড়া উচিত। সহায়ক চাঁদা পে অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করতে হবে, অর্থাৎ হাতে হাতে এটা টাকা জমা নেওয়া হয় না, এটা পে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে দিতে হয়, কোনোভাবেই নগদে গ্রহণ ও প্রদান করা যাবে না। 2 সহায়ক চাঁদা ব্যতীত অন্য কোনো কাজে, যেমন পাটাতন নির্মাণ, মালামাল পরিবহন, অতিরিক্ত ফিল্টার করে খাওয়া দাওয়া ইত্যাদি কাজে আপনারা কোনো টাকা দিবেন না। ধন্যবাদ দেওয়া আছে, তো ভালো থাকবেন।